হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কিছু মারাত্মক লেভেলে আপডেট দিতে চলেছি এবং আইপিএল 2026 মরশুমে রোহিত শর্মা কি কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্যাপ্টেন্সি করতে চলেছে এবং শ্রেয়স আয়ারের ইনজুরি নিয়ে কি আপডেট আছে এবং 2026 মরশুমে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক হিসাবে কি নিয়ে আসতে পারবে রোহিত শর্মাকে এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কতটুকু ইন্টারেস্ট দেখিয়েছে রোহিত শর্মার ওপর, তা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো, কেননা এই চ্যানেলের মাধ্যমে আইপিএল রিলেটেড এবং ইন্ডিয়ান টিমের ছোট থেকে বড় আপডেট দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সর্বপ্রথম কথা বললে শ্রেয়াস আয়ার 3 নম্বর ওডিআই ম্যাচটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যাচ ধরতে যেয়ে কিন্তু একটা ইনজুরির শিকার হয়েছিল। বিসিসিআই কিন্তু অফিসিয়াল ভাবে জানিয়েছে শ্রেয়াস আয়ার আগের থেকে ফিট রয়েছে এবং আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে। তো শ্রেয়াস আয়ার ফ্যানদের জন্য এটা বিশাল বড় সুখবর। ঠিক তা উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 মরশুমে রোহিত শর্মাকে কি নিয়ে আসতে পারবে এবং সোশ্যাল মিডিয়ায় যে আপডেটটি ঘুরপাক খাচ্ছে, ভাই কি বলবো, রোহিত শর্মা কনফার্ম ভাবে 2026 মরশুমে রোহিত শর্মা চলে এলো কলকাতা নাইট রাইডার্সের দলে এবং অধিনায়কত্ব করবে। আরে ভাই, রোহিত শর্মাকে যেহেতু মুম্বাই ইন্ডিয়ান রিলিজই করেনি, সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিভাবে তাকে অধিনায়ক বানিয়ে দিতে পারে? যেই ফ্র্যাঞ্চাইজি দলকে একটি প্লেয়ার 5-5টি কাপ জিতিয়ে রাখতে পারে, সেই ফ্র্যাঞ্চাইজি দল এইভাবে ইগনোর করছে। কিছুটা না হলেও বিরাট কোহলির মতো রেসপন্স না দিতে পারলো, অর্ধেক রেসপন্স করলেও কিন্তু অনেকটা লাকি মনে করতো রোহিত শর্মা। রোহিত শর্মাকে ক্যাপ্টেন থেকে সরিয়েছে। হার্দিক পান্ডিয়া অবভিয়াসলি ভালো প্লেয়ার, ভালো ক্যাপ্টেন। গুজরাট টাইটেন্স হয়ে কি লেভেলে ক্যাপ্টেন করেছে প্রথম ইয়ার্সে আমরা দেখেছি, তাতে কোনো কথা হবে না। কিন্তু রোহিত শর্মা যেই লেভেলে ক্যাপ্টেন আমরা ওডিআই ফরম্যাটে দেখেছি এবং আইপিএল ফরম্যাটে এমনি তো 5টা কাপ পাইনি ভাই, তার মধ্যে কিছু তো প্রতিভা রয়েছে, ট্যালেন্ট রয়েছে, তাহলে পেয়েছে। সেই লেভেলে তুমি ক্যাপ্টেনকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে রাখছো। এখানে ম্যানেজমেন্টের ব্যাপার, ম্যানেজমেন্ট কি করেছে না করেছে তাদের ভালো তারা বুঝতে পারছে। এবং রোহিত শর্মা এই লেভেলে ক্যাপ্টেন হয়েও তাকে কোনো মতন খালি ব্যাটিংই করাচ্ছে ভাই। 2025 যদি ম্যাচগুলো তোমরা দেখে থাকো তাহলে কোনো মতো খালি ব্যাটিংটা করাচ্ছে। তো বলছে ভাই যা তুই বেঞ্চে বস, তোর আর আমাদের কোনো দরকার নেই, তুই 5টা কাপ জিতেছিস, ওটা তোর প্রতিভাতে জিতিয়েছিস, আমার প্রতিভা আমি যে দেখাবো এবং আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি টিমকে আগিয়ে নিয়ে যাব। আরে ভাই, এই লেভেলে প্লেয়ারটাকে তুমি এইভাবে ইগনোর করো, তাহলে ওই দলে কিন্তু খেলছে কি করে রোহিত শর্মা? আমি খালি এটাই ভাবছি, রোহিত শর্মা যদি একবার চলে আসে কলকাতা নাইট রাইডার্সের দলে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এক হাতে কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নেবে, এটা আমার পার্সোনালি মনে হয়। রোহিত শর্মা যদি 2026 মরশুমে কলকাতা নাইট রাইডার্সে যুক্ত হয়ে এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কিছুটা না হলে ইন্টারেস্ট দেখিয়েছে রোহিত শর্মার ওপর এবং রোহিত শর্মাকে যদি নিয়ে আসতে পারে 2026 মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে জিতে দিতে পারে ট্রফিটা, তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টকে কিন্তু বুঝিয়ে দিবে আমাকে ছাড়ার ফলটা কি হতে পারে। তো রোহিত শর্মা আসলে তোমরা কতটুকু খুশি হবে এবং 2026 মরশুমে রোহিত শর্মাকে তোমরা কে কে অধিনায়ক হিসাবে দেখতে চাও কলকাতা নাইট রাইডার্সের, তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।